আজকের ভিডিও টপিক হলো কিভাবে আপনি এক ক্লিকে সব বন্ধুদেরকে আপনার যে কোনো ভিডিও লিংক অথবা যে কোনো কিছু হাই হ্যালো এগুলা সবার কাছে পাঠাবেন। আপনার ফেসবুক যত ফ্রেন্ড আছে সবার কাছে এক ক্লিকে কিভাবে আপনি সবাইকে পাঠাবেন। তো এর জন্য আমাদের টুলকিট ব্যবহার করতে হবে। তো অনেকে টুলকিট ব্যবহার জানে যে টুলকিট সম্পর্কে, কিন্তু টুলকিটে একটা প্রবলেম হয় যে টুলকিটটি যদি আপনি ভিতরে যাইতে চান তাহলে দেখা যায় ফেসবুক লগ ইন ইরো অথবা মেসেজ ইরো। এই যে টুলকিটে যে সমস্যাটা আছে এটা কিভাবে আপনি সমাধান করবেন এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো শুধু দেখা যায় কিভাবে অ্যাড করবেন, টুলকিট কিভাবে অ্যাড করবেন, কিন্তু মেসেজ অন্যটাও দেখায় যে কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, কিন্তু এটা কিন্তু কেউ দেখায় না যে মেসেজ কিভাবে পাঠাবেন। কারণ তারাও জানে যে মেসেজ করতে গেলে যে একটা সমস্যা হয়, যে সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে তারা নাও জানতে পারে। তা আমি আজকে জানছি, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করবো যে কিভাবে আপনি টুলকিট অ্যাপসটা ব্যবহার করবেন, সবাইকে এক ক্লিকে মেসেজ পাঠাবেন, যে মেসেজের সমস্যাটা হয় সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা টুলকিট অ্যাপস ব্যবহার না করতে পারেন তারা আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন, তাহলে আপনারা টুলকিট অ্যাপস মোবাইলে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার জন্য আমাদের একটা ভিপিএন প্রয়োজন হবে। যে প্রথম প্লে স্টোরে দেয়া আপনারা মনস্টার ভিপিএন লিখবেন, দ্বিতীয়তে আছে এটা ইনস্টল করে নেবেন ভিপিএনটা। আর একটা ব্রাউজার লাগবে, সেটা হলো কিউ ব্রাউজার, এই দুইটা লাগবে। এই দুইটা আমি দুটোটা ডাউনলোড করে রাখছি। আপনারা যারা টুলকিট অ্যাপসটি সম্পর্কে জানেন তাদেরকে আর বলা লাগবে না এই কথাটা, যে ডাউনলোড করে নেবেন। আর তারা শুধু এই মনস্টার ভিপিএন এই অ্যাপটি ডাউনলোড করে নেন। কিউ ব্রাউজারে চলে যাই। এখন ফার্স্টে আমরা ফেসবুক লগ ইন করবো। তা আমি ফেসবুক লগ ইন করছি, আমার একটা ফেসবুক লগ ইন করা আছে। তো আপনারা এখন এই যে উপরে তিনটা ডট চিহ্নে যাইয়া তারপর এইটা এখন আমরা এখানে টুলকিট অ্যাপসটা এখানে লোড দেবো, সেই জন্য রিপ্রোভার মোড এখানে এটা অন করে দেবেন, তারপর লোডে দেবেন। আপনার যেখানে টুলকিট অ্যাপসটা ডাউনলোড করা আছে সেখানে আপনি টুলকিট অ্যাপসটা, এই যে আমার টুলকিট অ্যাপসটি আমি এটা এখন লোড দিয়ে দিলাম, এখানে এই ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। এই যে 3.32 আমার এটা ভার্সন। আমরা এখন এখান থেকে বের হয়ে ফেসবুক লগ ইন করছেন সেই সাইটটিতে চলে যান। তা আমি ফেসবুক লগ ইন করছি, সেখানে এটা আমি চলে গেলাম। এখন আমরা যদি থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচে চলে আসি, এখন দেখেন টুলকিট ফর এফবি, টুলকিট ফর এফবি তে ক্লিক করুন। এখানে যদি আমরা মেসেজ লিখে সার্চ দিই MESS, যে মেসেজ আসছে এখানে স্টার্ট টুলস ক্লিক করলাম। আমরা এখন উপর থেকে ডেস্কটপ সাইজ করে নেব, এখান থেকে ডেস্কটপ সাইজে ক্লিক করলাম। আমরা কিন্তু এখন ডেস্কটপ সাইজ দেখেন নিচে কিন্তু একটা লেখা আসছে, ইরো দেখাচ্ছে, এখানে কোনো কিছু আসে না, এখানে কোনো ফ্রেন্ড বা কোনো কিছু আসে না, এখানে কোনো কিছু লেখা যায় না, মানে লেখা গেল এখানে কিছু মেসেজ সেন্ড করা যাবে না। যদি মেসেজ সেন্ড করি তাহলে ওই যে ইনপুট নট ফাউন্ড এখানে এইসব লেখা আছে। তো এটা সমাধান করার জন্য আমরা যে ভিপিএনটা নামাইছি, যে মনস্টার ভিপিএন, এটা আমরা এখন কানেক্ট করব। কানেক্ট করার জন্য এটা আমি ওপেন করলাম। ভিপিএনটি ওপেন করার পর যে এখানে অটো সিলেক্ট, এখানে আপনি কান্ট্রিজ আপনার যে সার্ভারটা সিলেক্ট করবেন করতে পারেন, না করলে এই কানেক্টে দেবেন। এটা এখন কানেক্ট হবে। আমার এটা কানেক্ট হয়ে গেছে, দেখেন উপরে কিন্তু ওই ভিপিএন লেখা আসছে। এটা যদি আপনার যদি ভিপিএনটি কানেক্ট হয়ে যায় তাহলে ভিপিএন উপরে কানেক্ট ভিপিএন লেখা আসবে মোবাইলের উপরে ভিপিএন লেখা আসবে। এখন একটা অ্যাড আছে, একটা আমি কেটে দিলাম। তো এখন এটা ভিপিএন আমার কানেক্ট হয়ে গেছে, তো আমি এটা বের হয়ে গেলাম যাইয়া, তারপর ওই যে কিউ ব্রাউজার আছে এখানে আমি চলে যাব। আপনাদের দেখানোর জন্য আমি ভিপিএন প্রথম কানেক্ট করিনি, মানে যে লগ ইন ইরো আসে সেই জন্য। এখন যদি আমি এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, আমি যদি আবার আমার যে ফেসবুক লগ ইন করা যে পেজটা সেখানে চলে আসছি। ফেসবুক লগ ইনে চলে আসার পর ওই যে উপরে তিনটা ডট মেনু, তারপর এই যে টুলকিট ফর এফবি, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি ডেস্কটপ সাইজ করে নেন, ডেস্কটপ সাইজ। এখানে লিখলাম যে মেসেজ মেসেজ লেখার পর স্টার্ট টুলে ক্লিক করলাম। স্টার্ট টুলে ক্লিক করার পর
এই যে আমাদের ওপেন হয়েছে, এখানে আমরা ডেস্কটপ সাইজ করে নেব। ওখানে দেখেন নিচে কিন্তু লেখা আছে ফ্রেন্ড লিস্ট লোড। একটু অপেক্ষা করতে হবে, এটা লোড নিতে একটু সময় নেয়। এই যে দেখেন এখন কিন্তু এখানে আমার ফ্রেন্ড যত আছে সব লোড নিয়ে নিছে। এখানে ফ্রেন্ড যত আছে সব লোড নিয়ে নিছে। এখন আমরা যদি কোনো কিছু লিখি, কোনো কিছু যদি তাদেরকে পাঠাতে চাই, মনে করেন আমি একটা আমার ইউটিউব যে লিঙ্কটা আছে সেটাই আমি পাঠাবো। তো আমি এখানে লিখলাম, বা আগে থেকে কপি করা যদি থাকে তাহলে কপি করাটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তো এটা এখন আমি সবার কাছে পাঠাবো, সেজন্য এখানে লিখলাম মেসেজ করে। এখন ওই যে 10 সেকেন্ড, এটা আপনি কম করে দেন, 1 সেকেন্ড করে দেন, এটা তাড়াতাড়ি জানি যায়। লোড করে একটা পর একটা কয় সেকেন্ড পর এটা লোড নেবে, সে ইনভেক্ট হবে সেটা বলতেছে। এখন এখান থেকে সিলেক্ট অল ফ্রেন্ড করে দেন। এখন যদি আমরা স্টার্ট সেন্ড মেসেজ, এই যে স্টার্ট সেন্ড মেসেজ এটার উপরে দেই, আমি উপরে একটু টেনে দেই আপনাদের সবকিছু দেখাই বড় করে। স্টার্ট সেন্ড মেসেজ এটার উপর আমি ক্লিক করলাম। ওই নিচে দেখেন এখানে কিন্তু সেন্ড মেসেজ স্টার্ট লেখা আসছে, মেসেজ সেন্ড স্টার্ট। তো এখন এটা সেন্ড হতে থাকবে, এই যে মেসেজ ইজ সেন্ড, আমার এটা সেন্ড হইতেছে। এখন প্রতিটা ফ্রেন্ডের কাছে এটা সেন্ড হয়ে যাবে। তো আমার ইউটিউব চ্যানেলে ওই যে শিক্ষামূলক অনেক ভিডিও আছে, কম্পিউটার বিষয়, মোবাইলের বিষয় আপনারা জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন। এখানে আপনার যে ফ্রেন্ডগুলো অ্যাক্টিভ না সেই ফ্রেন্ডদের কাছে মেসেজটা যাবে না, মানে যে ফ্রেন্ডরা ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে সেই ফ্রেন্ডদেরকে মেসেজ যাবে না।